নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। দেখা যাক সেটা কি, আপনাদের আস্তে আস্তে বলবো। দেখুন, চলুন এবার ওর জন্য কিছু মশলা আমরা আগে তৈরি করে নিই। দেখুন, আগে আমরা কিছুটা একটা বাটির মধ্যে 4-5টা কাজু, 2 চামচের মতো পোস্ত আর অল্প করে খোয়া ক্ষীর হয়, সেই খোয়া নিয়ে আর এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে ভিজিয়ে রাখছি। আরেকটা মশলা এবার তৈরি করি। এটাকে সাইডে করে রেখে দিই, দিয়ে আরেকটা মশলা তৈরি করি। এবার এটার জন্য কিছু গুঁড়ো মশলা তৈরি করতে হবে। প্রথমে ধনে জিরে পাউডার 2 চামচ দিলাম, কাশ্মীরি রেড চিলি মশলাটা পাউডারটা দিলাম একটুখানি, 1-1.5 চামচের মতো, আর হলুদ দিয়ে এবার এটাকেও গুলে রেখে দেবো। আমরা একটু জলে গুলে এটাকেও সাইড করে দেবো। চামচ দিয়ে কিছুটা গুলে দিয়ে এবার এটাকে সাইডে আমরা রেখে দেবো। ভালো করে গুলে ফেটিয়ে রেখে দিচ্ছি এটাকে। এবার আরেকটা মশলা তৈরি করি। এর জন্য একটা মিক্সির জারের মধ্যে আমরা একটা টমেটোর, যেহেতু আমার তরকারির পরিমাণটা কম সেই জন্য আমি একটাই টমেটোর নিচ্ছি, এমনি করে ফালি করে। আপনাদের যেমনি তরকারির পরিমাণ বেশি হলে এটা 2-3টে টমেটোর নিয়ে নিতে পারেন। একটা টমেটোর দিলাম আর কিছুটা আদা কুচিয়ে দিয়ে দেবো, অল্প করে আদা কুচিয়ে দিয়ে দেবো। আপনারা এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে একসাথে পেস্ট করতে পারেন। আমি এইগুলোকে নিয়ে একেবারে পেস্ট করে, একটা মিহি পেস্ট করে এটাকে আলাদা সরিয়ে রেখে দেবো। চলুন এবার আগে আমরা রান্নাটা করব। এগুলোকে সব আগে, যেমন পোস্ত কাজুটাকেও পিষে নেবো আর এই আদা টমেটোটাকেও পিষে নেবো। চলুন এবার এসছি মূল কাজে। সেটা হচ্ছে, দেখুন আমি 250 গ্রামের মতন এখানে ছানা নিয়েছি। বুঝতে নিশ্চয়ই পারছেনই আমি কি বানাতে চলেছি। এর মধ্যে দেখুন কতটা খোয়া ক্ষীর নিলাম। কিছুটা খোয়া আমি পোস্তর সাথে বাটার জন্য দিয়েছি, কিছুটা ছানার মধ্যে দিয়েছি। এবার কিছুটা আদা কুড়িয়ে করে রেখেছি, গ্রেট করে রেখেছি, সেই আদা দিয়ে দিলাম। অল্প করে রেড চিলি মশলাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কাটা যেটা, আর অল্প করে নুন দিয়ে এবার এটাকে ভালো করে আমরা মেখে নেব। এগুলোকে মেখে নিয়ে ছোট ছোট করে গুলি করে আর চ্যাপটা করে নেবো। দেখুন এইভাবে মেখে নিয়েছি। মেখে এবার এগুলোকে এর মধ্যে, দেখুন কখনো কখনো না এটা ব্যান্ডিং হতে চায় না, যেটা গিয়ে ঝোলের মধ্যে ভেঙে যেতে পারে। সেই জন্য এটাকে ভালো করে ব্যান্ডিং করার জন্য আমি কিছুটা ময়দা, 1 চামচের মতো ময়দা মিলিয়ে ওইটাকে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে গুলি করে, আর আটার যেমন গুলি করে ওগুলোকে মধ্যে একটু চ্যাপটা করে দেয়, ওই রকমভাবে করে রেখেছি। চলুন, আর আমি এইটা করার আগে আমি এর মধ্যে আমার তরকারির মধ্যে আমাকে 2টো আলু দিতে হবে, কারণ আমার বাচ্চাদের ওরা আলু একটু পছন্দ করে। দেখুন আমি এইভাবে বানিয়ে রেখেছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এইগুলোকে আমি ভেজে তুলব। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি কী বানাতে চলেছি। হ্যাঁ, সব ঠিক ভেবেছেন, আমি ছানার কোপ্তা বানাচ্ছি। দেখুন এবার এইভাবে এইগুলোকে এক এক করে আমি ভেজে তুলব। এটা লো মিডিয়াম আগুনে রেখেছি আমি, ফ্লেম বেশি হাইয়ে দিইনি, তাহলে জ্বলে যাবে এগুলো। যে এগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে দেবো। এগুলো ভাজার আগে আমি কিছু আলু
একটু দুটো আলুকে টুকরো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তো ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এগুলো উঠিয়ে দিই। দিয়ে এইভাবে উঠিয়ে রেখে দিলাম আলাদা করে। এইভাবে আমি বাকি সবগুলোকে বানিয়েছিলাম যে এগুলোকে এক এক করে সবগুলোকে ভেজে তুলে নেবো। আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো। এবার সেই তেলের মধ্যেই আমার অনেকটা তেল বেঁচে গেছিলো, আমি আর এতে এক্সট্রা করে কোনো তেল দিইনি। এবার আমি এর মধ্যে বাকি আগে রান্নাটার জন্য আমি এর মধ্যে দুটো এলাচ, দুটো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে এবার যখন এগুলো একটু জ্বলে যাবে, তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন এই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করছি। আমি এখনও এর মধ্যে কোনো নুন দিইনি, একবার আমি খালি নুন দিয়েছিলাম ওইটা মাখার জন্য। দিয়ে এটা একটু যখন ভেজে লাল লাল হয়ে এসছে তখন তার মধ্যে আমি টমেটোর আর আদা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। বন্ধুরা, আপনারা এই তরকারিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় তরকারিটা, খেতেও ভাল লাগে, টেস্টও দুর্দান্ত হয়। এটা আমরা খেয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। দেখুন আপনারা কি সুন্দর। আর এর যে তৈরি করবার সময় যে স্মেলটা আসে, দেখুন বন্ধুরা আমি এখন নুন দিলাম এই মশলাটার মধ্যে। আপনি যখন রান্নাটা করতে থাকবেন তার যে স্মেলটা আসবে না, ওইটাতেই আপনার মনে হবে যে আমি এখনই খেয়ে নিই, এত সুন্দর লাগে। দেখুন আমার মশলাটা অনেকটা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে কাটা আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনাদের যদি না ইচ্ছা হয় তো আপনারা আলু দেবেন না। দিয়ে এটাকে ভালো করে একটু সময় আরও কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ওই যে কাজু বাদাম বাটাটা রেখেছিলাম, কাজু বাদাম, পোস্ত আর খোয়া বাটা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমরা ভাজবো যতক্ষণ না এর থেকে তেল ভাবটা দেখা যায়। যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে মিডিয়াম আঁচের মধ্যে এটাকে ভাজবো। মিডিয়াম থেকেও কম রাখবো আমরা। ভাজতে ভাজতে দেখুন আমার কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তেলও দেখা দিচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তো আমার পেজটিকে ফলো করে রাখবেন। তাতে কী হবে না, পরবর্তী যে আমি ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না, সবার আগে আপনারা পেয়ে যাবেন। দেখুন আমার এতে তেল ছেড়ে দিয়েছে, আমার বেশ সুন্দর এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সব তরকারি এক জায়গায় হয়ে যাচ্ছে, মানে আমার ভাজাটা হয়ে এসছে। এবার আমি আস্তে করে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। আমার আলু ভাজার বাটিটার মধ্যেই আমি জল রেখেছিলাম, তেল ছিল যেহেতু এর মধ্যে, দিয়ে আমি ওই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একবার জানাবেন আমাকে। আর আপনারা চালনার কোপ্তাকে কীরকমভাবে বানান আমাকে সেটাও জানাবেন। দেখুন আমার তরকারিটা ফুটে গেছে, এটা ভালো করে ফুটে জলটা একটু সময় টেনে আসবে। এবার দেখুন অনেকটা ফুটে যাওয়ার পর এবার আমি জলটা যখন অনেকটা কমে গেছে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে ছানার কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে এসছে, তাই না? আমার এতে আলাদা করে আর গরম মশলাও দেওয়ার দরকার নেই, কারণ আমি গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি মিষ্টিটা পছন্দ না হয় আপনারা এটাকে স্কিপ করতে পারেন। নুন মিষ্টি ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন, কারণ সবার তো এক রকমের মিষ্টি বা ঝালটা পছন্দ হয় না বা লাগে না, তো আপনারা সেটা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন।
দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আর একটু সময় ফুটলেই আমি এটাকে নামিয়ে দেবো। আপনাদের কেমন লাগে আপনারা একবার বাড়িতে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের আমার বানানো এই তরকারিটা কেমন লাগলো, আপনারা বানিয়েছেন, আপনাদের খেয়ে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের জবাবের অপেক্ষায় আমি থাকলাম। চলুন এবার এটাকে নামিয়ে দিই। আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। মনে হচ্ছে ঝোল আছে, কিন্তু ঝোলটা একটুখানি আমি রেখেছি, তাতে গাঢ় হয়ে যায় যেন। চলুন বন্ধুরা, আবার আসবো। বা